ক্লাসের শুরুর বাকি আছে মাত্র 10 মিনিট। ঘুম থেকে উঠে তাই সকালে তড়িঘড়ি করে কোনোভাবে ব্যাগ গুছিয়েই দৌড় মাস্টার্স পড়ুয়া মেহেদী। ক্লাস যখন শেষ হলো তখন সকাল গড়িয়ে দুপুর। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় প্রতিদিনের সকালই শুরু হয় এভাবে নাস্তা ছাড়াই। এরপর সকাল আর দুপুর মিলিয়ে যে খাওয়াটা পেটে পড়ে সেটাও বাইরের ভাজাপোড়া বা রুটিকলা। ফলে গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, ঘুম না হওয়া আর শরীর দুর্বলতা তার নিত্যসঙ্গী। সকালে অনেক সকালে ক্লাস থাকে, এই কারণে সকালে খাওয়ার সময় পাওয়া যায় না। দুপুরে খাওয়ার সময় একবারে এই খাবারগুলো মজা লাগে, এই কারণে এইগুলোই খাচ্ছি। এইভাবেই চলতেছে আমার সার্কেল। এরপর দেখা মিলল রিকশা চালক গফুর মিয়ার। ভোরবেলা কাজের তাগিদে বের হলেও খরচ বাঁচাতে বসে পড়েন রাস্তার পাশের দোকানেই, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সাথে খাবারে ধুলোবালি ফ্রিতে পাওয়া যায়। যে টাকা রুজি করি এই টাকাতে আমাদের সংসার চলে না, তারপরেও অনেক কষ্ট করে খেয়ে বাবু, বাচ্চা বা আমার ওয়াইফের জন্য পাঠাতে হয়, সংসারে পাঠাতে হয়। দিনমজুর, শিক্ষার্থী বা চাকরিজীবী বর্তমানে সবাই অভ্যস্ত হয়ে পড়েছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে। ফলে বার্ধক্যের আগেই অল্প বয়সেই শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিক্স, ক্যান্সার, বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মানসিক সমস্যা, শ্বাসকষ্ট সহ নানা অসংক্রামক রোগ। রেগুলার খাবার মেনটেন করা হয় না, তখন দেখা যায় যে আমাদের কর্মক্ষমতার জন্য যেটুকু শক্তি দরকার ওইটা আমি পাচ্ছি না। বুক জ্বালাপোড়া করে, কিছুটা মাথা ব্যথাও করে, আর শারীরিক অস্বস্তি ভোগ করে আর কি। ফার্মেসির দোকানগুলোতে গিয়ে দেখা গেল আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে এসব রোগের ওষুধের বিক্রি। গ্যাস্ট্রোলিভার থেকে শুরু করে কিডনি রোগের ওষুধের বিক্রি বেশি বলে জানান বিক্রেতারা। এক দোকানে 20-30 জন পেশেন্ট পায় শুধু লিভারের ওষুধ। আগে ছিল গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রোলিভারের সমস্যা হয়ে গেছে। হাই প্রেশার আর ডায়াবেটিস এগুলো তো আপনি আছে, এগুলো রেগুলার আসছে। ডায়াবেটিসের আগে তো ওষুধ খেতে, এখন বেশিরভাগ ইনসুলিনটাই বেশি চলে। স্ট্রোক, লিভার এবং কিডনিজনিত সমস্যা এখন আর শুধু বয়সের রোগ নয়। চিকিৎসকরা বলছেন বর্তমানে হার্টের সমস্যা নিয়ে কম বয়সী রোগী পাচ্ছেন প্রতি 4 জনে 1 জন, যাদের অধিকাংশের বয়স 30-এর মধ্যে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, তামাক সেবন আর অনিয়মিত জীবনযাপনই এর প্রধান কারণ। তাই নজর রাখতে হবে খাদ্যাভ্যাসে এবং শরীরচর্চায়। হসপিটালে প্রতি 3 থেকে 4 জনের ভিতরে কিন্তু একজনের বয়স দেখাচ্ছে আন্ডার 30, যেটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই অ্যালার্মিং। মেন যে রিজনটা হচ্ছে যে একটা ব্যাড লাইফস্টাইল বা আনহেলদি লাইফস্টাইল। ট্রিটমেন্ট নিতে অনেক সময় ইয়াং এজরা অনেক ডিলে করে, ফলশ্রুতির ভিতরে এদের মৃত্যুর হারও বেশি দেখা যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 7 ঘন্টা মিনিমাম ঘুম হচ্ছে ম্যান্ডেটরি। খাদ্যাভ্যাসের টাইম ঠিক করেন এবং যতটা পারেন বাসায় খাওয়ার, বাসার তৈরি খাবারটা ফ্রেশ খাবারে অভ্যস্ত হন। কিছু কায়িক পরিশ্রম, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রতিদিন করলে আপনি এই ধরনের ভবিষ্যতের যে পরবর্তীতে ডিজিজগুলো এগুলোকে প্রোটেক্ট করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 71% মৃত্যুই হচ্ছে অসংক্রামক রোগের কারণে, যার মধ্যে 34% হৃদরোগ ও ডায়াবেটিস জনিত মৃত্যু। এছাড়া এনসিটি স্টেপস সার্ভে 2022 অনুযায়ী 37% মানুষ খাবারের সঙ্গে লবণ গ্রহণ করে এবং 13% মানুষ মাত্রাতিরিক্ত লবণযুক্ত ফাস্টফুড খেয়ে থাকে, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপর চাপ ফেলে বাড়াচ্ছে মৃত্যু ঝুঁকি। স্বাস্থ্য গবেষকরা বলছেন স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে না, তাই স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি দরকার নিরাপদ খাদ্যের বিধিমালা সহ আইন প্রণয়ন ও বাস্তবায়ন। পারিবারিক যে টেস্ট ডেভেলপ করে ওঠে সেটা পরিবর্তন করাটা একটু কঠিনই, যদি আপনি একান্তই চেষ্টা না করেন। ব্যক্তিগতভাবে সচেতন হবেন, কিন্তু এই যে প্রসেস ফুড যেগুলো আছে সেগুলোর মধ্যে যেন লবণ কম দেওয়া হয় সেজন্য আইন করতে হবে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে অল্প বয়সে মৃত্যুর হার বাড়বে, কমবে কর্মক্ষম মানুষের সংখ্যা, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের। দেশে অসংক্রামক রোগের লড়াই দিন দিনই কঠিন হচ্ছে। বিশ্বে প্রতি 2 সেকেন্ডে 1 জন মারা যাচ্ছে অসংক্রামক রোগের কারণে। কর্মব্যস্ত জীবনে আমরা প্রতিদিনই ঝুঁকে পড়ছি প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ, চিনি এবং অস্বাস্থ্যকর খাবারের দিকে। ফলে ঝুঁকি বাড়ছে এসব অসংক্রামক রোগের। এসব থেকে বাঁচতে পারিবারিক সচেতনতার পাশাপাশি খাদ্যের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। মেহরিন অ্যানি, এখন।
ঢাকা।